ঘন কুয়াশায় ঢাকা শীতের সকাল। শহরের ব্যস্ততা শুরু হওয়ার আগে ফুটপাতের এক কোণে কাঁপতে কাঁপতে জেগে ওঠে অসহায় মানুষগুলো। কারো গায়ে নেই পর্যাপ্ত গরম কাপড়, কারো আবার নেই মাথায় গোজার ঠাঁই। শীতের তীব্রতায় যখন মানুষ গরম কাপড় আর উষ্ণ ঘরে স্বস্তি খুঁজছেন, তখন খোলা আকাশের নিচে চরম কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের ও ভাসমান মানুষের। শীত তাদের কাছে শুধু একটি ঋতু নয়, বরং প্রতিদিনের এক কঠিন সংগ্রামের নাম। শীতে কাজ করা কষ্ট, 500, 400, 300, আবার একদিন 600, এর কোনো হিসাব নেই। এখনো মনে হয় 100 টাকা হচ্ছে না আমার, তাতে আমাদের চলাফেরার খুব কষ্ট হয়ে যাচ্ছে। বেশি কেন অর্ধেকে নেমে গেছে। আগে 3,000 থেকে 3,500 টাকা বেচতাম, 1,500, 2,000 কষ্ট। শীতের মাঝে উড়ন লাগে, গরুর দিকে তো বেশি গরুর বড় লোক হইলে কি শীতের মাঝে উঠলা বলে 10টা বাজে ঘুমোতে উঠলা বলে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা চালক, পথশিশু ও ভাসমান মানুষেরা। কাজের সুযোগ কমে যাওয়ায় কমেছে আয়ও, ফলে শীত মোকাবেলা করার সামর্থ্য তাদের নেই। প্রচুর পরিমাণ লাগে, না গুনতে আইতাছি, কাম টাম নাই, কিছু নাই, ভাই চলতেছে। একদিন করলে 7 দিন করে জানাই দিত। ঠান্ডা জ্বর আছে, কাছটা বোঝা গেছে। শীতজনিত রোগেও বাড়ছে ভোগান্তি। সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কিন্তু চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন। ঠান্ডা আছে, সর্দি। আমার এক বাচ্চা 2-2.5 বছরের, আমার সর্দি আছে, মানে জ্বরও আছে। এটা আমাদেরও আছে, যে এখনো পর্যন্ত সর্দি আছে। তারপরে মনে করেন যে গরিব মানুষ আপনি করতে হয় এটা জিনিস। মানুষজন কম, আবার অটো বেশি, এলে অটো গাড়ি দাম অনেক সমস্যা করছে ভাই। শীতের তীব্রতা একটু বেশি আজকে, শীতটা একটু বেশি হচ্ছে, শীতটা একটু বেশি, তাপমাত্রা একটু বেশি। কাজ কম হচ্ছে। এই শীতের ভিতরে মানুষজন বাড়াইতেছে না। কাজ করতে বেশি কষ্ট হচ্ছে, হাতে সমস্যা, হাতে প্রবলেম, মাল ধরলে বোঝা যায় না হাতে আছে কি নাই, ঠান্ডা কি নাই এটাও বোঝা যায় না, এটা বুঝতে পারতেছি না। তীব্র শীতে ফুটপাতের মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। সহায়তা ও চিকিৎসা নিশ্চিত না হলে শীতজনিত রোগে প্রাণ ঝুঁকি বাড়তে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।